আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। সর্বপ্রথম আপনারা আপনার কম্পিউটার থেকে ফটোশপটাকে ইনস্টল করে নেবেন। এরপর আপনার বিজনেস কার্ডের পিএসডি ফাইলটি এখানে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর এখান থেকে সর্বপ্রথম আমরা ফ্রন্ট কার্ডের পিএসডি ফাইলটির এডিট করব। এখানে আমরা কাজ করব। এখন এখানে দেখুন লগো আছে। এখন যদি এই লগোটার উপরে আমরা ক্লিক করি, এখানে লোগোটা আমরা এখান থেকে আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করে দেওয়ার পর এখন এই লগোটা যদি আপনি চান এখান থেকে ডিলিট করে দিতে, সেটাও করতে পারেন। ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। তো আমি এটা লোগোটা রাখতেছি। রাখার পর এখান থেকে জাস্ট আমি এটা এখানে এই কোড প্রো এটা আমরা এডিট করব। এখানে আমি আমার চ্যানেলের নামটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ওয়েবসাইটের নামটি অবশ্যই এখানে দিয়ে দিবেন। দিবেন, দেওয়ার পর এটাকে একটু ছোট করে নিচ্ছি আমি। নেওয়ার পর এটা আমরা স্লোগানটা এটাকে একটু স্লোগানটা আমরা এডিট করব। এখানে স্লোগানের জায়গায় আমরা আমাদের স্লোগানটা এখানে অ্যাড করে দেব। গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ভিডিও এডিটর দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। এটাকে আমি এখানে রাখলাম। রাখার পর এখন বন্ধুরা এখানে এরকমভাবে রাখার পর এখন এখানে ব্যাকগ্রাউন্ডের কালার আছে। এখানে আমরা ডিজাইনটাকে আনগ্রুপ করে নিই। নেওয়ার পরে দেখুন এখানে যে কালো যে শেপটা আছে এটা এখানে আছে। এখন এটাকে আমরা একটু চেঞ্জ করব। কালারটা এখানে ক্লিক করব। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি এই কালারটা রাখলাম। এখন এখানে আপনারা এই শেপটার কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে যদি আপনারা এই কালারটা দিয়ে দিলাম, আমি এটার শেপটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এরকমভাবে আমি যেমনভাবে চেঞ্জ করতেছি আপনারা চাইলে কিন্তু এরকমভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এই কালারটা রাখলাম। এরপর এটা হচ্ছে সাদা শেপ। সাদাটা এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমরা একটু না, এটা যেমন আছে এমনই থাক। এরপর হচ্ছে এই শেপটা। এই শেপটার কালারটা একটু ডিপ করে দিচ্ছি। হ্যাঁ, এরকমভাবে রাখলাম। ঠিক আছে। এখন এখান থেকে আমরা এখানে এই নামটা রিমুভ করে দেব। দিয়ে আমরা এখানে আমাদের নামটি দিয়ে দেব। আপনি এখানে জাস্ট আপনার নামটি দিয়ে দিতে পারেন। এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন এখানে গ্রাফিক্স ডিজাইনার, এখানে গ্রাফিক্স ডিজাইনারই থাক। এখানে আমি কোনো কিছু অ্যাড করবো না। এটাকে আমরা আনগ্রুপ করে নিচ্ছি। নিয়ে এটাকে মাঝে বসিয়ে দিচ্ছি। এখানে রাখলাম। এরপর হচ্ছে আপনার এখানে নিচে দেখুন এখানে কন্ট্যাক্ট ডিটেলসগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে। এখান থেকে আমরা কন্ট্রাক্টটাকে আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করে নিলাম। প্রিয় ভিউয়ার্স, এখানে সর্বপ্রথম আছে আপনার জিমেইল এবং আপনার ওয়েবসাইট। আপনি যদি এই সময়ে এসে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে যদি আপনি বিজনেস করতে চান, তাহলে অবশ্যই আপনার এখন যেহেতু মানুষ অনলাইনে কেনাকাটার প্রতি আগ্রহ হয়েছে মানুষের, অনেক মানুষই আপনার অনলাইন থেকে কেনাকাটা করতে ইচ্ছুক। তাদের জন্য কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে আপনার ওয়েবসাইট। ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আসলে মূলত এখন কেনাকাটা হয়ে থাকে। বাই সেলের কাজগুলো এখন ওয়েবসাইটে হয়ে থাকে। দেখা যায় একটা ব্যক্তি অনেক দূর থেকে আপনার প্রোডাক্ট কিনবে,
সেক্ষেত্রে কিন্তু সে এসে হয়তো বা কিনতে তার দ্বারা কেনা সম্ভব না। সেক্ষেত্রে যদি একটি ওয়েবসাইট আপনার ধরেন থাকে, তাহলে কিন্তু সেই ওয়েবসাইটটিতে সে প্রোডাক্টটা ক্রয় করতে পারবে। ক্রয় করার মাধ্যমে কিন্তু আপনি চাইলে সেটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনি সেটা ডেলিভারি দিয়ে দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই জন্য অবশ্যই আমি বলবো, আপনি যদি অনলাইন কোনো প্ল্যাটফর্ম থাকে, যেমন আপনার ফেসবুকে আপনি মার্কেটিং করতে পারেন, কোনো সমস্যা নাই। ইউটিউবে আপনি করতে পারেন, আপনি ইনস্টাগ্রামেও করতে পারেন, টুইটারেও করতে পারেন। অনেক সাইট আছে, এই সাইটগুলোতে কিন্তু আপনি করতে পারেন। এরপরে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার, আমি মনে করি সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট। যদি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেই ওয়েবসাইটটা ভিজিট করে আপনার সব প্রোডাক্ট সম্পর্কে কিন্তু বিস্তারিত সেখানে অ্যাড করা যায়। ওখানে কিন্তু তারা দেখে নিতে পারবে এবং সেখান থেকে সে কিন্তু অর্ডার করতে পারবে খুব সহজে। এরপর হচ্ছে আপনার একটা ইমেইল। আপনি অবশ্যই ইমেইলের জায়গায় একটি ভ্যালিড ইমেইল এখানে অ্যাড করে দিবেন, যে ইমেইলটির মাধ্যমে আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে যাতে যোগাযোগ করতে পারে, খুব সহজে ইজিলি একদম যোগাযোগ করতে পারে। কারণ আপনি যদি এমনি একটা মেইল এখানে অ্যাড করে দেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনাকে মেইল করলে আপনি হয়তো বা দেখলেন না, তাহলে তো সেই মেইলটা কার্যকরী হবে না। এজন্য আপনি যে মেইলটা ব্যবহার করেন প্রতিনিয়ত, সেই মেইলটা অবশ্যই এখানে দিয়ে দিবেন, যাতে করে আপনার সাথে সবাই যোগাযোগ করতে পারে প্রোডাক্ট কেনার জন্য। তো অবশ্যই আপনি এখানে ভ্যালিড ইমেইলটি দিবেন এবং ইমেইলটি আপনি আপনার ওয়েবসাইটের যে নাম আছে সেই নাম অনুসারে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক সুন্দর লাগবে আর কি। এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার। এখানে ফোন নাম্বারের জায়গায় আপনি আপনার ফোন নাম্বারটি এখানে অ্যাড করে দিবেন। এখানে যে ফোন নাম্বারটি দিবেন সেই ফোন নাম্বারটি কিন্তু আপনি ভ্যালিড নাম্বার দিবেন। অনেকে দেখা যায় যে এমনি একটা ফোন নাম্বার দিয়ে রাখে, দেখা যায় ওই নাম্বারে ফোন দিলে খুঁজে পাওয়া যায় না তাকে, ঠিক আছে, বা ফোন বন্ধ থাকে সব সময়, আবার নাম্বার সিম দেখা যায় অফ বলে, সমস্যা, মানে নানান ধরনের সমস্যা দেখা যায় আর কি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই এখানে আপনার ভ্যালিড নাম্বারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে লোকেশন। এই লোকেশনটা হচ্ছে মূলত আপনি যে জায়গাটিতে আপনার প্রতিষ্ঠান বা ব্যবসা আপনি পরিচালনা করেন, সেই জায়গাটি লোকেশন জাস্ট এখানে অ্যাড করে দিবেন। কারণ লোকেশনটা হচ্ছে খুব ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার এটা, এই লোকেশন। কারণ একজন ব্যক্তি আপনার কাছে যদি না যেতে পারে, সে কিন্তু প্রোডাক্টটা সে নিতে পারবে না। হয়তো যারা অনলাইনে আপনার করবে, তারাও কিন্তু অবশ্যই আপনার যাচাই করে নিবে আগে, আপনার লোকেশনটা যাচাই করে নিবে যে আপনার আসলেই আপনি যে বলতেছেন আপনার একটা দোকান বা প্রতিষ্ঠান আছে, সেটা কি আদৌ আছে কিনা সেটা কিন্তু তারা ভেরিফাই করবে বা চেক করবে। এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে এখানে অরিজিনাল যে লোকেশন, আপনার লোকেশন অনুযায়ী যে জায়গাটার নাম, সেই ঠিকানাটা অবশ্যই কিন্তু এখানে আপনার দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু যে কোনো ক্রেতা আপনাকে খুব সহজেই কিন্তু আপনার প্রতিষ্ঠানটা খুঁজে পাবে এবং খুব সহজেই কিন্তু আপনার কাছ থেকে পণ্য ক্রয় করতে পারবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এর জন্য কিন্তু আপনি লোকেশনটা অবশ্যই ভ্যালিড লোকেশনটা দিবেন। এরপর হচ্ছে আপনার এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা কালার আছে, এটা আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন এখানে। তো আমি এরকমভাবে রাখলাম। এরপর এটার মনে করেন যে আপনার কাজ করা কমপ্লিট হয়ে গেলে এটাকে জাস্ট সেভ করার জন্য এখান থেকে ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ আজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অবশ্যই আপনি ফাইল নেমটা দিয়ে দেবেন। আমি এখানে আমার ফাইল নেমটি দিয়ে দিচ্ছি। আপনি এখানে যে নামে সেভ করতে চান সেই নামটি জাস্ট এখানে দিয়ে দেবেন। যেমন আমি দিয়ে দিচ্ছি, আপনারা এরকমভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা কোন ফোল্ডারে সেভ করতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ফরম্যাটটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে জিপিজিটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু কোয়ালিটি আছে, কোয়ালিটিটা সিলেক্ট করে দিবেন, ওকে দিবেন। কোয়ালিটিটা সিলেক্ট করে দিয়ে ওকে দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা কাজ করব ব্যাককাট পিএইচডিতে। ব্যাককাট পিএইচডিতে তেমন বেশি কাজ করার কিছু এখানে নেই। এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি যদি চেঞ্জ না করতে চান তাতে কোনো সমস্যা নেই। এখানে ব্ল্যাক কালারের যেটা সেটা আমি এখান থেকে ডিজাইনটাকে আনগ্রুপ করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা অন্য একটি কালার দিচ্ছি আমি।
এখান থেকে আপনি কিন্তু আপনার পছন্দ মতো কালার দিয়ে দিবেন। আমি যে কালার দিচ্ছি সেই কালারই যে আপনার দিতে হবে এমন কিছু না। আপনি এখানে আপনার পছন্দ মতো যে কোনো কালার কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। অ্যাড করার পর এখানে আপনি আপনার এখানে জাস্ট এই যে আপনার ওয়েবসাইটের লিঙ্কের জায়গায় এখানে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের লিঙ্কটি জাস্ট এখানে কিন্তু অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনি কিন্তু এখানে লোগো আছে, এই লোগোটা আমরা এখানে থেকে আনগ্রুপ করে দেই। আনগ্রুপ করার পরে এই লোগোটা আপনি যদি চান ডিলিট করে দিতে আপনি আপনার লোগোটা অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটির নামটি এখানে দিয়ে দিবেন। আমি আমার চ্যানেলের নামটি এখানে দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই কিন্তু আপনার ওয়েবসাইটটি বা আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে সেটাও এখানে লিঙ্ক দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানে আপনি আপনার নামটা আপনার ওয়েবসাইটের নামটাই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি এটা দিয়ে দিলাম, ঠিক একটু ছোট করে নিচ্ছি। রাখার পরে এখান থেকে এটাকে আমরা এখানে স্লোগানের জায়গায় এখানে আমি কিছু লিখলাম না, কারণ সময় নষ্ট করে লাভ নেই। এখানে আপনি স্লোগানের জায়গায় আপনি যে কোনো কিছু কিন্তু অ্যাড করে দিতে পারবেন খুব সহজে, একদম ইজিলি। এখন এটাকে সেভ করার জন্য আগেরবার যেভাবে সেভ করলাম সেম ভাবে এটা সেভ করে নিতে পারবেন একদম ইজিলি, খুব সহজে কিন্তু সেভ করে নিতে পারবেন।